হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা রিভিউ করব বরবাদ মুভিটা। সো অনেক অপেক্ষার পরে বরবাদ মুভিটা এসেছে এবং শেষ পর্যন্ত আমার সুযোগ হয়েছে এটা দেখার। দেশের বাইরে থাকার কারণে টাইমলি রিভিউ দিতে পারি নাই, বাট হিয়ার ইট ইজ। এক কথায় বললে দিস হোল মুভি ইজ এ জায়ান্ট মেস। আমি জানি এটা অনেক সাকসেসফুল হয়েছে এবং অনেক টাকা ইনকাম করছে, যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই ভালো। বাট আমার কাছে মনে হয় যে আমাদের অডিয়েন্স আরও বেটার ডিজার্ভ করে। আমি জানি লাখ লাখ কোটি কোটি মানুষ আই গেস এই মুভি অলরেডি দেখে ফেলেছে। সো মুভির কিছু ব্যাপার নিয়ে কথা বলি, যেমন স্ক্রিন প্লে। মুভির স্ক্রিন প্লে পুরোপুরি স্ক্যাটার্ড। ক্যারেক্টারগুলোর মধ্যে যে ইন্টারপ্লে, এইটা পুরোপুরি ডিরেক্টর ফুটিয়ে উঠাতে পারেন নাই। এবং আমার কাছে মনে হয়েছে যে বাবা ছেলের ক্যারেক্টারের যে ইন্টারাকশনটা, সেটা খুবই সুপারফিশিয়াল লেভেলেই ছিল। কারণ মুভিতে যেভাবে স্ট্রং বিগিনিং দেওয়া হয়েছে যে বাবা তার সন্তানকে কত ভালোবাসে, সেটা পরবর্তীতে মিসিং ছিল। এবং আরিয়ান মির্জার জীবনে এত কিছু ঘটে যাচ্ছে এবং তার বাবা সর্ট অফ পুরো সময়টাতেই অ্যাবসেন্ট দেখানো হয়েছে। সো এটাও আমার কাছে অনেক উইয়ার্ড লেগেছে। এবং মুভির সবচেয়ে যেই অংশটা ওয়ার্ক করার দরকার ছিল, যে মুভির লাভ স্টোরিটা, যেটার উপরে পুরো মুভিটা ডিপেন্ডেন্ট, সো এই লাভ স্টোরিটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করেনি আমার জন্য। আমি কখনোই এই লাভ স্টোরিতে ইনভেস্টেড হতে পারিনি অ্যাজ এ দর্শক। সো কেন ইনভেস্টেড হতে পারি নাই, সেটার মাল্টিপল রিজনস আছে। ফার্স্ট অফ অল, আমরা দেখি যে সিনেমার নায়িকা প্রথম দেখাতেই নায়ককে তার চ্যারিটির জন্য কিছু টাকা ডোনেশন করার জন্য রিকোয়েস্ট করে এবং তিনি সেটাতে রাজি হন। অ্যান্ড দেন কাট টু দ্য নেক্সট সিন, উই সি দ্যাট দে আর কাইন্ড অফ ফলিং ইন লাভ উইথ ইচ আদার। কবির সিং স্টাইলে, কবির সিং যেমন ক্লাস থেকে তার গার্লফ্রেন্ড বা সুন টু বি গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে যেত, সেম ওয়েতে মেয়েটা অফিসে কাজ করছে এবং তাকে হুট করে ইন্টারাপ্ট করে তুলে নিয়ে যাচ্ছে, অল সর্টস অফ ক্রেজি স্টাফ। ওকে, আই ক্যান লেট দ্যাট গো। দেন সাডেনলি নায়িকাকে একটা খুবই সুন্দর বাসা দেওয়া হলো এবং শি ইজ কাইন্ড অফ লিভিং ইন ইট। বাট দর্শককে যখন জানানো হয় যে অ্যাকচুয়ালি নায়িকার একটা ব্যাক স্টোরি আছে এবং তার ফ্যামিলি, আরিয়ান মির্জার ফ্যামিলি দ্বারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও আমরা দেখি যে নায়িকা স্টিল সেই সেম বাসাতেই আছে এবং শি ইজ স্টিল হেটিং দিস গাই, হুইচ ডাজন্ট রিয়েলি মেক এনি সেন্স। ওকে, তারপর আরেকটা সিন আমার কাছে খুবই উইয়ার্ড লাগছে, সেটা হচ্ছে আরিয়ান মির্জা যখন তার বাবাকে জোর করে টেনে এনে নায়িকার কাছে সরি বলানোর জন্য নিয়ে আসে এবং তার বাবা সরিও বলে। অ্যান্ড সামহাও নায়ক এক্সপেক্ট করে যে এর পরে নায়িকা তাকে ক্ষমা করে দেবে বা তার ফ্যামিলিকে ক্ষমা করে দেবে, হুইচ ইজ রিয়েলি উইয়ার্ড। কারণ একজনের ফ্যামিলির এত বড় ক্ষতি করার পরে এটা আসলে এক্সপেক্ট করা উচিত না। এবং আরিয়ান মির্জার বাবার যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল, তার ক্যারেক্টারে যে স্ট্রেংথ প্রজেক্ট করা হয়েছিল, এই সিনটার মাধ্যমে পুরো তার ক্যারেক্টারের যেই আর্কটা, এই আর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং উই সি হিম অ্যাজ লাইক এ রিয়েলি উইক ম্যান। আই আন্ডারস্ট্যান্ড যে এটা তার ছেলের প্রতি তার যে ভালোবাসা, এটার জন্যই সে এটা করেছে, বাট এটা ওভারঅল তার ক্যারেক্টারের সাথে জাস্টিস করা হয় না। ইভেন আরিয়ান মির্জারও ক্যারেক্টারের সাথে এটা জাস্টিস করে না, কারণ অবভিয়াসলি সেও তার বাবাকে অনেক ভালোবাসে, বাট আউট অফ নোওয়্যার সে এইভাবে তার বাবাকে সর্ট অফ অপমান করে এই মেয়ের জন্য নিয়ে এসে সরি বলাই। সো এই এই সিনটা আমার কাছে খুবই অসামঞ্জস্যপূর্ণ লাগছে। Another thing is the villain. So
যিশু সেনগুপ্ত অনেক ভালো একটা অ্যাক্টর অ্যান্ড আই রিয়েলি লাভ হিম, বাট এই মুভিতে তাকে লিটারেলি জাস্ট ওয়েস্ট করা হয়েছে। ফর এক্সাম্পল, তার ক্যারেক্টারটা ঠিক মতো বিল্ড আপই করা হয় নাই। যেমন তার ক্যারেক্টার ফার্স্ট যেটা সিন, যেটা দেশের বাইরে করা সম্ভবত, এক মেয়ে তাকে তার ফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করায় এবং সে সাডেনলি মেয়ের সাথে ঘষাঘষি শুরু করে, হুইচ ইজ কাইন্ড অফ রিয়েলি উইয়ার্ড। ওকে, আই আন্ডারস্ট্যান্ড যে সে ভিলেন, সো তার ব্যাপারে নেগেটিভ ইমোশন ক্রিয়েট করতে হবে দর্শকের মধ্যে, বাট it has to have some sort of logic built into it. Otherwise, we just see him as a template character or like a caricature. So এই ক্যারিকেচারিশ ক্যারেক্টারটা এই পুরো মুভির জন্য ওয়ার্ক করে না। আমার কাছে মনে হয় যে এই ভিলেনের মধ্যে যদি একটু ডেপথ থাকতো, তার কাজগুলোর পিছনে একটু ক্লিয়ার মোটিভেশন থাকতো কেন সে করতে চাইছে, তাহলে অনেক ভালো হতো। আর তার ক্যারেক্টারের যেই ভয়াবহতা, সেটা দেখানোর জন্য একটা সিন ছিল। সেটা ছিল একটা পুলিশ স্টেশনের মধ্যে, অ্যান্ড দ্যাট সিন ওয়াজ কাইন্ড অফ উইয়ার্ড, কারণ এতগুলো পুলিশ অফিসার থাকার পরেও সে কাইন্ড অফ উইদাউট এনি স্ক্র্যাচ সেখান থেকে বের হয়ে যায়, এবং হি অলসো ডাজ সামথিং রিয়েলি ব্যাড টু অ্যানাদার লেডি, হুইচ ইজ কাইন্ড অফ ডিসগাস্টিং। ইটস ওকে, হি ইজ দ্য ভিলেন, বাট কোনো রকম সেন্স মেক করে না, কোনো মোটিভেশন নাই। অ্যান্ড ইন দ্য এন্ড যখন যিশু সেনগুপ্তকে মেরে ফেলা হয়, দ্যাট সিন ওয়াজ অলসো কাইন্ড অফ ভেরি ইনইফেক্টিভ, আই উইল সে, বিকজ যিশু সেনগুপ্তর যেরকম ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল যে সে হি ইজ কাইন্ড অফ ভায়োলেন্ট গাই, সো এই লাস্টের ক্লাইম্যাক্স সিনে পুরো ব্যাড গাইজদের সাথে অর সর্ট অফ আদার গাইজদের সাথে তার ফাইট যতটুকু দেখানো হয়েছে, আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি যিশু সেনগুপ্তের সাথে তার হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অথবা অন্য কোনো সর্ট অফ অ্যাকশন সিন থাকলে আমার কাছে মনে হয় যে বেটার হতো। বাট ইভেন দ্য ফাইনাল টুইস্ট, যেখানে শাকিব খান অ্যাকচুয়ালি মেরে ফেলে নায়িকাকে, সেই টুইস্টটাও আমার জন্য ওয়ার্ক করে না। মুভিতে বারবারই বলা হচ্ছে যে শাকিব খান বা আরিয়ান মির্জা সে নিতুকে কত বেশি ভালোবাসে, বাট শেষ পর্যন্ত সে যখন তাকে খুন করে ফেলে, তার তো আসলে খুন করার কোনো প্রয়োজন নেই। এবং আরেকটা কথা বলি যে এই মুভিতে সামহাও নিথু যখন যে যেভাবে তাকে ডাকে সেভাবেই চলে আসে অথবা আসতে বাধ্য হয়। যেমন যিশু সেনগুপ্তের এই তাকে বিয়ে করা, এই জিনিসটাও পুরো স্ক্রিন প্লের সাথে একদমই যাচ্ছে না। এবং যখন যিশু সেনগুপ্তকে মেরে ফেলা হলো, নাও নর্মাল একটা দর্শকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে অবভিয়াসলি আরিয়ান মির্জা সে আরেকটা চেষ্টা করতেই পারে, সে যেহেতু নিতুকে এত ভালোবাসে, বাট সে এমন কোনো চেষ্টাই করে না। সো তার সামনে তার অপোজিশন is literally dead, but he is not even making an effort to actually get the girl. Instead, he just goes ahead and kills the girl, which is kind of very repulsive. And শেষে দেখানো হয়েছে আরিয়ান মির্জা obviously he pays for his sins, but overall this whole screenplay is অনেক বেশি স্ক্যাটার্ড, এবং এই অনেক বেশি স্ক্যাটার্ড এবং ক্যারেক্টারগুলোর মধ্যে ইন্টারপ্লে খুবই উইক। অ্যান্ড ওভারঅল অ্যাকশন সিকোয়েন্সেসগুলো মোটামুটি এনজয়েবল। শাকিব খানের পারফরমেন্স ইজ আনডাউটেডলি ওয়ান অফ হিজ বেস্ট, অ্যান্ড ওয়ান অফ হিজ বেস্ট বলা মানে এমন না যে উনি এর আগে অনেক অনেক ভালো মুভি দিয়েছেন, উনি অবশ্যই কিছু ভালো মুভি দিয়েছেন, বাট থিং ইজ দ্য বার ইজ নট দ্যাট হাই। স্টিল আই অ্যাপ্রিসিয়েট, অ্যান্ড এই টাইপের মুভি আরও হওয়া উচিত। কমার্শিয়াল মুভি থাকলেই একমাত্র একটা দেশে ইন্ডাস্ট্রি রেগুলার ভালো ভালো মুভি প্রডিউস করতে পারে, কারণ কমার্শিয়াল মুভি থেকেই যে টাকাটা আসে ইনভেস্টররা পরে অন্য ক্রিয়েটিভ অর আর্ট হাউস অর মোর রিয়েলিস্টিক ছবিতে সেগুলো ইনভেস্ট করতে পারে। ফিউচার ফিল্ম মেকারদের জন্য এটা অবশ্যই ভালো, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশি দর্শক তারা সিনেমাকে যেহেতু এত ভালোবাসে,
অ্যান্ড ইভেন এই মুভি দেখার জন্য মানুষ এত লাইন ধরে অপেক্ষা করে দিনের পর দিন টিকিট না পেয়ে তারপরেও মুভি দেখতে যায়। সো এটার প্রতি রেসপেক্ট রেখে আমার কাছে মনে হয় যে একটু বেটার স্ক্রিন প্লে, একটু সেন্স মেকিং স্ক্রিপ্ট আমরা ডিজার্ভ করি। অ্যান্ড পুরো অনলাইন ওয়ার্ল্ডে এই মুভির আমি যত রিভিউ দেখেছি, মোস্ট অফ দেম আর রিয়েলি পজিটিভ, উইচ ইজ ভেরি সারপ্রাইজিং। কারণ আমিও এই ইমপ্রেশনে ছিলাম যে মুভিটা অনেক বেশি ভালো হবে, বাট সামহাউ আই ওয়াজ লাইক রিয়েলি লেট ডাউন। আমি জানি না বাংলাদেশের দর্শক আমরা অনেক কমে খুশি হই কিনা, বাট আমাদের কাছে মনে হয় যে আমাদের নিজেদের বারটা আর একটু হাই করা উচিত। Thank you, and I look forward to doing more reviews and talking with you guys more. Please subscribe if you guys enjoy my content. Thank you.